২৬ একটা মেয়ে সবসময় চায় তার স্বামী যেন তার সব কথা মেনে চলে, তার অবাধ্য হয়ে কোনো কাজ করা পছন্দ করে না, সবসময় যেন তার বাধ্য হয়েই চলে। ২৭ ছেলেদের থেকে মেয়েরা সবসময় একটা সাজালো গোছালো সংসার চায়, যা শুধু সম্ভব একক পরিবারে। এ কারণে অধিকাংশ মেয়েরা চায় একক পরিবার। যৌথ পরিবার আদৌ বর্তমান মেয়েরা মোটেও পছন্দ করে না। ২৮ বাহ্যিকভাবে একটা মেয়েকে ভালোভাবে চেনা যায় না। প্রত্যেক নারী তার বন্ধুদের মাঝে আকর্ষণীয় এবং যৌবনময়ী হয়ে উঠতে চায়, কিন্তু এই বিষয়টা সে প্রকাশ করে না, মনে মনে রাখে। ২৯ প্রত্যেক নারী চায় সে ফর্সা হতে, সে ফর্সা থাকুক আর না থাকুক, ফর্সা হওয়ার চেষ্টা সে করবেই। ৩০ মেয়েরা মুখে মুখে বলতে পারে যে সে নিজের দেহের ওজন নিয়ে কখনোই চিন্তা করে না, কিন্তু আসলে সে চায় নিজেকে স্লিম ও যৌবনময়ী শরীরের অধিকারী করতে। ৩১ সকল নারী চায় তার প্রিয় মানুষটি তার কথা সবসময় মেনে চলুক, তার কথা সবসময় পালন করুক, সে মনে করে তার অনেক অনেক দায়িত্ব। ৩২ একজন ছেলে তার বয়স এবং চেহারা নিয়ে ততটা না ভাবলেও একজন নারী চায় তার চেহারায় যেন বয়সের কালো ছাপ মোটেও না পড়ে। ৩৩ প্রত্যেক মেয়ে চায় তার স্বামী যেন আর্থিকভাবে স্বাবলম্বী হোক। লক্ষ্য করলে দেখবেন অধিকাংশ মেয়ে প্রেম করে, কিন্তু বিয়ের কথা বললে প্রেমিককে বলে আগে একটা ভালো চাকরি করো, তারপর। অধিকাংশ নারীদের চাওয়া এটাই। ৩৪ জন্মের পরপরই আমাদের দেশের মেয়েদের কালো এবং ফর্সা হওয়ার তকমা এঁটে দেওয়া হয়। কালো বা শ্যামলা মেয়ের বিয়ে হবে না, বিয়েতে যৌতুক দিতে হবে অনেক বেশি, ইত্যাদি অমূলক ধারণা যুগে যুগে চলে আসছে আমাদের সমাজে। গায়ের রং কখনো একজন নারীর পরিচয় হতে পারে না। মাথা উঁচু করে সদর্পে বাঁচুন, আপনার পরিচয় আপনার ত্বকের রঙে নয়। ৩৫ সারা জীবন লোকে আপনাকে খাটো বা বেটে বলছে। এই সমস্যাটা পুরুষদের মাঝে অনেক বেশি হলেও নারীদের ক্ষেত্রেও কম নয়। মনে রাখবেন, সৃষ্টিকর্তা সকলকেই বিশেষভাবে বানিয়েছেন, আর তিনি যেভাবে তৈরি করেছেন সেটা নিয়েই সকলের খুশি থাকা উচিত। ৩৬ পুরুষেরা টেকো বা ভুঁড়িওয়ালা হলে তাদেরকে তো কেউ কিছু বলে না, তবে একজন নারীর পেট মোটা বা মাথায় চুল কম থাকলে তার বিয়ে দিতে অনেক অনেক সমস্যা হয়। ৩৭ নতুন বিয়ের পর অনেক মেয়েকেই শ্বশুরবাড়িতে নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেক সময় পাড়া প্রতিবেশীও মুখ ফসকে অনেক কিছু বলে বসে। অনেক মেয়েই এই বিষয়টা স্বামীর কাছ থেকে গোপনই রাখেন। ৩৮ একটা মেয়ের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ স্কুল হলো তার শ্বশুরবাড়ি, যেখানে শিক্ষার কোনো শেষ নেই আর শিক্ষকেরও কোনো অভাব নেই। ৩৯ প্রতিটি মেয়ে চায় তার শাশুড়ি যেন তার মায়ের মতো হয়। এবং ৪০ প্রতিটা মেয়ের জীবনের সবচেয়ে বড় চাওয়া তার স্বামী যেন তার বাবার মতো করে তাকে ভালোবাসে। একটা গাছে একটা গাধা বাঁধা ছিল, শয়তান এসে বাঁধন খুলে দিল। গাধা ছাড়া পেয়ে এক চাষির ক্ষেতে ঢুকে পড়ল এবং যা পেল সে তাই খেতে শুরু করলো। চাষির বউ গাধাটিকে দেখতে পেল এবং সে পুরো ক্ষেত নষ্ট করে দিবে এই ভয়ে চাষির বউ একটা বন্দুক এনে গাধাকে গুলি করে মেরে ফেলল। গাধার মালিক মৃত গাধাকে দেখতে পেয়ে ভীষণ রেগে গেল এবং সেও একটা বন্দুক এনে চাষির বউকে গুলি করে মেরে ফেলল। চাষি ঘরে ফিরে দেখল তার স্ত্রী মৃত। রাগে সে গাধার মালিককে মেরে ফেলল। গাধার মালিকের ছেলেরা তাদের বাবাকে মৃত দেখে চাষির ক্ষেত জ্বালিয়ে দিল। চাষি বদলা হিসেবে মালিকের সবকটা ছেলেকে মেরে ফেলল। সবাই যখন শয়তানকে জিজ্ঞেস করলো সে এটা কি করলো, শয়তান উত্তর দিল, কই, আমি তো কিছুই করিনি, গাধার বাঁধনটা খুলে দিয়েছি মাত্র। এখন বুঝতে পারলেন তো, শয়তানের খুব বেশি কিছু করার ক্ষমতা নেই, কিন্তু একটা সামান্য জিনিস যা সে করে তা মানুষের হৃদয়ে কুপ্রবৃত্তিকে জাগ্রত করে। সুতরাং প্রতিশোধমূলক কিছু করার আগে 10 বার ভাবুন, কারণ বেশিরভাগ সময় শয়তান যা করে তা হলো দড়ির বাঁধন খুলে দেয়। সুতরাং বোকার মতো লোকের সাথে লড়বেন না। আপনি যা করতে পারেন সেটা হলো গাধাটিকে আবার বেঁধে দিন, শয়তান নিরস্ত্র হয়ে পড়বে।
একবার রাজা তার 3 মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও, তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে। দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারো। প্রথম মন্ত্রী চিন্তা করল, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূরণ করি এবং সেই মতো জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করল, রাজা তো সব ফল দেখবেন না, তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নিচের দিকে পূর্ণ করে আর উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করল, রাজার এত সময় কোথায়? বস্তা খুলে খুলে দেখবে, সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলের মরা পাতা, ঘাস, কাঠ ইত্যাদি দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে আসলো। 3 মন্ত্রী রাজার দরবারে হাজির হলো। রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুব খুশি হলেন। বস্তাগুলো খুলেও দেখলেন না। তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে একটু বেশি বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার আসনে বসলেন এবং ঘোষণা করলেন, এই 3 মন্ত্রীদের তাদের বস্তাসহ 7 দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে 3টা আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই 7 দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না। যেই কথা সেই কাজ, 3 জনকেই কারাগারে পাঠানো হলো। প্রথম মন্ত্রী এই 7 দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন। দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল 2 দিন খেতে পারল, বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করল, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন। তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না, তাই তিনি না খেতে পেয়ে কারাগারেই মারা গেলেন। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, ভালো চিন্তা আমাদের ভালো ফল এনে দেয় আর খারাপ চিন্তা আমাদের বিপদ ডেকে আনে। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে শর্টকাট রাস্তা না খুঁজে বরং কাজটা ভালোভাবেই শেষ করুন। এক দেশে এক রাজা ছিলেন। রাজার দরবারে অনেক দাসদাসী ছিল। তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন, কিন্তু একজন দাসীকে তিনি খুব ভালোবাসতেন। এ নিয়ে রাজমহলে অনেকেই অনেক রকম কটু মন্তব্য করতেন। একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন, বন্ধু, তুমি কি জানো তোমাকে নিয়ে প্রজারা বাজে মন্তব্য করে? রাজা বললেন, কেন? বন্ধু বললেন, তুমি রাজ্যের এত সুন্দরী মেয়ে থাকতে একটি সামান্য দাসীর সাথে কেন সম্পর্কে জড়ালে? রাজা তখন বললেন, একটা অনুষ্ঠানের আয়োজন করো। এই আয়োজনে রাজ্যের সব সুন্দরী মেয়েরা থাকবে। এখান থেকে যাকে আমার পছন্দ হবে তাকেই আমি বিয়ে করব। কথা মতো দিন তারিখ ঠিক হলো। রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির। তাদের এই প্রত্যাশয় যে যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে। সময় মতো রাজা ও সেই দাসী এবং সবাই হাজির হলেন। রাজা তার ধন সম্পদ, হীরা, মণিমুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন, আমি পছন্দ করব পরে, আগে যার যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে নাও, তারপর আমি পছন্দ করব কাকে আমি বিয়ে করব। রাজার দরবারে যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছামতো মণিমুক্তা, হীরা, টাকা পয়সা নিতে লাগলেন। কিন্তু সেই দাসীটি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রাখলেন। সবার সব কিছু যখন নেওয়া শেষ হলো, দেখা গেল সবাই কিছু না কিছু নিয়েছেন, কিন্তু সেই দাসী কিছুই নেন নাই। তিনি রাজার পাশে গিয়ে রাজার পোশাক ধরে আছেন। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে দাসী, তুমি তো গরিব, তোমার অনেক কিছুই দরকার, কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রেখেছো কেন? উত্তরে দাসী বলল, আপনারা তো সম্পদ নিয়েছেন, কিন্তু আমি এই সম্পদের মালিককে নিয়েছি। আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই। যদি আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে পারি তবে তো সব সম্পদই আমার। তাই আমি সম্পদের মালিকের পোশাক ধরে রেখেছি। তখন রাজা বললেন, এবার হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ আমি রাজ্যের এত সুন্দরী রেখে কেন এই দাসীকে ভালোবাসি। সবাই বললেন, হ্যাঁ, বুঝতে পেরেছি। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, এভাবেও আমরা দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে এই সম্পদের মালিক যিনি, আমরা যদি তার হয়ে যাই তবে এই দুনিয়ার সব কিছুই তো আমাদের। তাই আসুন, দুনিয়ার সম্পদ নয়, সকল সম্পদের মালিক যিনি তাকে খোঁজ করি,
যদি আমরা তাকেই খুঁজে পাই, যদি আমরা তার ভালোবাসা পেয়ে যাই, তবে সেটাই তো হবে আমাদের উভয় জীবনের শ্রেষ্ঠ পাওয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।